যে এ পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন এই অর্ধেক তার নর। আসলে নারীকে বাদ দিয়ে আমরা সমাজের উন্নতি কখনোই কল্পনা করতে পারি না। আবার বেগম রোকেয়াও অনেকভাবেই বলে গেছেন যে একটি গাড়ি যদি দুটো চাকা থাকে তাহলে সে গাড়ি ভালোভাবে চলতে পারে, আর যদি গাড়ি থেকে একটি চাকা বের করে নেওয়া হয় তাহলে কি সে গাড়ি চালানো সম্ভব? আসলে চালানো সম্ভব নয়। ঠিক তেমনি আমরা যদি আমাদের সমাজ থেকে নারীকে বাদ দেই তাহলে আমরাও এই সমাজের উন্নতি কখনোই কল্পনা করতে পারবো না। আবার আমরা যখন স্কুলে যাই, রাস্তাঘাটে পথে ঘাটে অনেক প্রকার ইফটিজিং এর শিকার হই, আর তখন সেই দোষারোপ আসে ঠিক মেয়েদেরই উপর। তখন সবাই বলে মেয়েটা ওই রকমই তো, তাই ওকে ডিস্টার্ব করে। আসলে কি দোষটা মেয়ের নাকি তার পরিবারের? একটা ছেলে যখন ডিস্টার্ব করে, একটা মেয়েকে আমরা যেভাবে শাসন করি ঠিক একটা ছেলেকেও যদি সেভাবেই শাসন করা যেত তাহলে হয়তো আমাদের মেয়েদের এরকম ইফটিজিং এর শিকার হতে হতো না। আপনারা হয়তো ভাবতে পারেন ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি। আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এই কামনায়। এখানে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশের মাটি খুবই উর্বরতা। স্যার, এই মাটিতে বীজ পড়লে সুন্দরভাবে গাজায়। খুচুমাছা নো চিন্তা ছকমাতো। তোমারা যত বীজ লাগে আমি তোমাদেরকে বীজ দেব, উৎপাদন যন্ত্র দেব, সার দেব, কীটনাশক দেব। তোমরা দুইজন প্রত্যেক কৃষকের ঘরে ঘরে আমাদের এই হাইব্রিড বীজ পৌঁছায় দিবে। এতে তোমাদের অনেক লাভ হবে, আর আমিও তোমাদেরকে কমিশন দেবো। ঠিক আছে স্যার, আপনার প্রস্তাবে আমরা রাজি। খুচুমাছা স্বাগত। আর বিলম্ব নয়, গাড়ি স্টার্ট করতে বলে। চলো। বাণিজ্য করতে দেশে কোম্পানি আসিল, হাইব্রিড আর বন্ধা বীজ কৃষককে দিল। বাণিজ্য করতে দেশে কোম্পানি আসিল, হাইব্রিড আর বন্ধা বীজ কৃষককে দিল। আমরা তো কৃষক, আমরা তো জমি সম্পর্কে কিছু জানি না। আমাদের এখন যেখানে ওষুধের কোম্পানি যা যেভাবে বলে আমরা সেইভাবে নিয়ে এসে জমিতে আমরা স্প্রে করি। স্প্রে করিয়ে অনেক সময় দেখা যায় যে 100 ভাগে কাজ হওয়ার কথা, যেভাবে ওরা গ্যারান্টি দেয় তাতে 100 ভাগ কাজ হওয়ার কথা, কিন্তু তাতে দেখা যায় 100 ভাগের 1 ভাগও কাজ হয় না। ওষুধ যখন আমার যখন এইবারকা যখন একটা ধান যখন আমার 87 হয়ে গেল, শীষ হয়ে যাওয়ার পরে আমি ওষুধ কোম্পানিতে যাওয়ার পরেই তখন আমার হলো আমি 4 প্রকারের বিষাক্ত ওষুধ, কীটনাশক ঔষধ যখন আমি একটা মিক্সার করছি, মিক্সার করার পরে আমি যখন 4 ঢোল ওষুধ দিয়েছি জমিতে 4 ঢোল ওষুধ দেওয়ার পর আমি ওই জমিতে অসুস্থ হয়ে পড়ছিলাম। যখন আমার অসুস্থ হয়ে যখন আমি পড়ার পরে তখন আমার বাড়ি থেকে ছেলে মেয়ে যারা আছে তারা আমাদের ধরে নিয়ে যায় মাছ পানিতে অনেকক্ষণ পর আমার বসে যার দ্বিতীয়বার আমি আর স্প্রে করতে যাইনি, ওষুধ দিতে যাই। আর যখন আমি এই ধানটা যখন কাটিয়ে যখন বাড়িতে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে এই ধানটার ভাত সম্পূর্ণরূপে করতে পারলাম। এত বিষাক্ত ওষুধ দিয়েছিলাম আমি। এরা যে কথাগুলো লাগে সেটা তো ওই যে ওষুধ কোম্পানির সঙ্গে এদের কিন্তু একটা চুক্তিপত্র হয়, যেটা ওষুধ ব্যবহার করতে পারে সেটা কৃষক ব্যবহার করে, কিন্তু তারপরেও আমরা ওষুধের কোনো কাজ পাই না। এইভাবে আমরা যদি দিনের পর দিন যদি আমরা ওষুধ ব্যবহার করি তাহলে তো আমরা রোগ বিয়াতে আমরা মারা যাবো। আর বিষের খাবার খেয়ে ধরছে নানান রোগেতে, আর বিষের খাবার খেয়ে ধরছে নানান রোগেতে, পুষ্টিহীন খাবার খেয়ে ধরছে নানান রোগেতে। যাচ্ছি আমরা মারা, যাচ্ছি আমরা মারা, যাচ্ছি আমরা মারা। আজকে বোধহয় দীর্ঘ কমপক্ষ মিনিমাম 10 বছর হলে আমি পেটের ব্যথায় ভুগতেছি আমি নিজে। যার জন্য এটার ওপরেই আমি কিন্তু এই নাটক ভূমিহীন সংগঠনের সঙ্গে জড়িত এই কথাগুলো কিন্তু আমি মঞ্চেও বক্তব্য দিই, কারণ আমি নিজেও খাওয়াতে অসুস্থ হয়ে গেছি। আর এই ভারত থেকে একটা বীজ দিচ্ছে, ভারত থেকে, সেটা হলো এই বীজটা হলো এই বিট বেগুন। ওপর দিয়ে যদি বেগুনের ওপর দিয়ে যদি পোকা যায় তাও সেই পোকাটা মরে।
তো মরে যখন তখন এটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে, দেখার পর দেখা গেছে বিষাক্ত জিনিস দিয়ে ওষুধটা তৈরি করা আছে, সেটা বর্তমান বাংলাদেশে আবাদ হচ্ছে। তো এটা যদি হ্যাঁ বিষটাই বিষাক্ত, এটা চারাটা ওপেন করার সঙ্গে সঙ্গে পোকা, কোনো স্প্রে লাগবে না, বিনা স্প্রেতে আবাদ হবে। আমার রুগী জি। হ্যাঁ রুগীর কি হয়েছে? ওই সকালবেলা খালি করলো কয় আব্বু মোরা না পেট ব্যথা করতে। আচ্ছা সাথে একটু সদ সদ ও বাবা হ্যাঁ রে সদ সাদা মিয়া জি ওই সেদিকের পরীক্ষা ফটো দেখি একটু। পরীক্ষার রিপোর্টটা দিবেন। হ্যাঁ এই নেন। সাদা মিয়া জি তোমার ছেলে তো সমাজ হয়েছে, যা বাবা আউলো শুন্য সবে বেশি তুমি তো তোমার ছেলেকে নিজে হাতে মেরে ফেলালে। বর্তমানে ছেলে জন্ম ধরছে, জি এই রোগের চিকিৎসা বাংলাদেশে নাই। বাংলাদেশের না। হ্যাঁ এই রোগের চিকিৎসা করতে হবে কলিকাতা যাবে, কলিকাতায়। ও বাবা মতো বাড়ি নিতেছে না আর কিছুই নাই বাবা। ওই জায়গা করে এসে কলিকাতাতে। হ্যালো। স্যার তোমার মা আমি আসছি, আমি এক্ষুনি আসছি। ও ছয় টাকা না চিকিৎসা করো আমার বাবা। বুঝতে হবে, এখন আসছি। স্যার সার্ভিসের খাবার খেয়ে ধরছে নানান রোগে হ্যাঁ? সার্ভিসের খাবার খেয়ে ধরছে নানান রোগে পুষ্টিহীন খাবার খেয়ে ধরছে নানান রোগে। এইভাবে যদি কেউ দিনের পর দিন যদি মানুষ খায় যদি কেউ মানুষ যদি কেউ এই কৃষি প্রধান দেশে যদি কেউ এত মানুষের ক্ষয়ক্ষতি হয়, এই ধরনের যদি হয় তো দেশ চলবে কেমন কীভাবে, তা আমরা চলবো কীভাবে? কৃষকের হাতে বীজ নেই, সার নেই, সম্পূর্ণ কোম্পানির হাতে নির্ভরশীল। এই পুষ্টিহীন খাবার খেয়ে প্রতিদিন এই বাংলাদেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। যাদের হাতে জাল আছে তারাই জেলে এবং তারাই জলার অধিকার, কিন্তু আজকে আমরা কি দেখতে পাই যে সেই জেলেদের হাতে কোনো জলাশয় নাই। এখানে যারা প্রভাবশালী ব্যক্তি তাদের হাতে আজকে এই জলাশয়গুলো চলে গেছে। আজকে জেলেদের যে 3 মাস বসে থাকে, তাদের যখন কোনো কাজের ব্যবস্থা থাকে না, তাদের জন্য যে কার্ডের ব্যবস্থা আছে সেই কার্ডটা পর্যন্ত আজকে জেলেরা এখানে পায় না। পাশাপাশি এখানে যে খাস জমি ভূমিহীনদের পাওয়ার কথা, সে জায়গাগুলোতেও আজকে প্রভাবশালী ব্যক্তিরা দখল করে আছে। আমাদের দেশটাই কৃষি প্রধান দেশ, কিন্তু আজকে আমাদের সেই কৃষি ধ্বংসের পথে চলে যাচ্ছে। আরো একটা সংবাদ আছে, কি খুব সংবাদ? ভালো সংবাদ। এই বাজারে শুনলু হাইব্রিড ধানের বীজ বেচতেছি। তা হাইব্রিড ধান আবাদ করলি বলে ফসল ভালো হয়, এত বড় বড় শীষ, আর নাও কুমড়ে এত বড় বড় হয়, বাগুন এত বড় বড়। এগুলো যদি কেউ আবাদ করেন তাহলে আদিয়া বাদে তার লস যাবে না। হ্যাঁ, আরে ভাই আমরা দেশি জাতের আবাদ করতেছি, ওই তোর হাইব্রিড আবাদ আমি করবো না। ওই হাইব্রিড আবাদ ফল ফলান্তি বা তৈ তরকারি খেলে কি হয় জানিস? কি? ক্যান্সার, আলসার, ডায়াবেটিস, বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়। ওই ও আবাদ করবো না, আমি খাবো না। ও ভালো কথা, ভালো বুদ্ধি দিবার আমি তোমার সকালবেলা ওই সেই দিনকে তোমার কপালে দুঃখ রায় না। ওই যা তোর ভালো বুদ্ধি নিয়ে যা, তোর বড় বড় আবাদ করতে হবে। হালের বেলা হয়তো হাল নিয়ে যাও। ওই মুই হাল নিয়ে গেল, ওই সার আর বীজ নিয়ে আসো তাড়াতাড়ি।
এই বিলের দিক তাকালে বুকটা আমার খা খা করে। বাপ দাদার আমল থেকে এই বিল, এই খাস জমি, কত পোড়া ধান চাষ করলাম, মাছ মারি খেলাম, আর সবাই ভূমি এনেরা ওই শালারা দখল নিয়ে নিল। বড় ভাই, খাস জমি তো সবে দখল করে নিছে, তাই বিলটাও নেওয়া নাই। বিল চুপ! এতদিন আমার সাথে থাকি এই শিখলি? আমরা ক্ষমতায়, প্রশাসন আমাদের, কি করি দখলে নেওয়া যায় সেই বুদ্ধি কর। আরে বড় ভাই ভাবছেন কেন? আর একটা বুদ্ধি আছে, শোনেন। এই ভূমিহীনদের মধ্যে ভেজাল সৃষ্টি করতে হবে, মানে একতা নষ্ট করে দিতে হবে, বুঝছেন বড় ভাই? যা তোরা কাজে লাগ, ওদের মধ্যে ভেজাল সৃষ্টি করে দে। ঠিক আছে। আর এই সমিতি নিয়ে বলে তুই বলে আলাপ আলোচনা করছিস, সমিতির বিরুদ্ধে কথা কইস কে? তুমি নিজ কানে দেখছো, নিজ কানে শুনছো, তুমি নিষ্কারে মুই না শুনলে এমনি করছিস? এমনি মানুষের কথা দিয়ে না করলাম কেন? 2 ঘন্টা বাজে তুই এই মাতবার চামচার সাথে তুই গপ্প করছিস, চা খাচ্ছিস। কিছু তুই সমিতি নিয়ে এসে মিশে কথা কবি? আমি তো সুমতি কম ভালোবাসি, আমি একটা সুমতির সদস্য, আর তুমি ফান্ড কথা করবি না? চুপ! বদমাশ তোমার টাকা, তুই মিশে কথা হাঁটে। এই দাম সাথে কি? তোমরা কেন গরু নিয়ে আসছেন গাও দেওয়া? তোমার কিছু কবা না? না, এটা খাস জমি, কিছুই পাবা না। হুশ 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 হুশ। ইলে হাস কার? লা আমারে হাস। এটা হাস ছাড়ি দিছেন কে? এটা সরকারি খাদ্য, আমি হাস হাস। কতদিন মানা করছি পেয়াবের জন্য হাস ছাড়ি দেন? আরে দাও দিন। এত টাকা পয়সা খরচ করে এসে ঠিকই করছি, মাছ ছাড়ি দিছিস আর তোর হাত পালার জন্য নয়। হাটের কুষ্টি গিলাই আমি তোমার আক্কেল গান কাণ্ড বলতে কিছু নাই। হাজার হাজার টাকা খরচ করে এই প্রজেক্টে মাছ ছাড়া হয়েছে, আর তুমি গরু গাও ধোয়াচ্ছেন। তোমার আক্কেল গান কাণ্ড নাই না? এটা খাস বিল, খাল, এটা সবাই গরু গা ধোয়ার পাবি। তুমি এটা আক্কেল আর বিয়াক্কেল দেখেন কি? টাকাও গরু তোমার। বড় ভাই, এই মাছ মারতেছি প্রজেক্টের ভিতর, প্রজেক্টের ভেতর হানিটা কি হয়েছে? তা কি ভালো করে খাওয়া দাওয়া নাকি ওদিক দিয়ে? ধর ধর। এই তোমার প্রতি দাও ফেলে দে। এই মাথা ফাটি গেছে, মাথা চালু তালে। বাড়ি যাবাই না, ঘর বাড়ি কি করছো? সরকারি খাস বিলা হাসাইলে তাকু গালাগালি করে। এটা গরুটা কই পুকুরটা গা ধোয়, তাও গালাগালি করে। ওরা পাইছে কি? ওদের এই অন্যায় অত্যাচার আর মেনে নেওয়া যায় না। হ্যাঁ, মেনে নেওয়া যায় না। সব সংগঠনকে খবর দাও, পার কাটতে হবে। হ্যালো, আমি ফুলমিয়া বলছি মুজাফরপুর থেকে। ওই স্যার কিছু ফোর্স পাঠে দেন এখানে, ভূমিহীনরা আমার প্রজেক্ট কাটার জন্য মিছিল নিয়ে আসছে, তাড়াতাড়ি। লড়াই চাই, লড়াই চাই। গরিব মানুষের সম্পদ এটা দুর্নীতি করে লিজ নিয়ে আছে, লিজ নিয়ে খাইছে। এই লিজ কি? এই লিজ আমরা মানবো না। এই কার পাঁচ